জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, যেটা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার মধ্যে থেকেই কেন্দ্রীয় বাহিনী এই গোটা এলাকা দিয়ে ইতিমধ্যে যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ শুরু করে দিয়ে সেই লাঠিচার্জের মধ্যে থেকে একেবারে স্পষ্ট যে দেখতে পাওয়া যাচ্ছে ভবানীপুরের রাজনৈতিক উত্তাপ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী এগিয়ে চলছে, পুলিশ রয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে থেকেই যে লাঠিচার্জ চলছে, একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। গোটা পরিস্থিতির মধ্যে থেকে পুলিশ এগিয়ে চলছে, এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। পুলিশ এগিয়ে চলছে, কেন্দ্রীয় বাহিনী এগিয়ে চলছে এবং এর মধ্যে থেকে একদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী শুভেন্দু অধিকারীও হাঁটতে হাঁটতে আসছেন পরিস্থিতি দেখার জন্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীকে ঘিরে যেরকম চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল, তারপরে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশকে ঘিরে যে বিক্ষোভ, শুভেন্দু অধিকারী আবার কিছুদিন আসার পর ফিরে যাচ্ছেন, ব্যাক করে যাচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ কিন্তু দেখতে পাওয়া গেল এই ভবানীপুর হরিশ মুখার্জি স্ট্রিটে। সেই ছবি উঠে আসলো, এখনো পর্যন্ত সেই উত্তাপ, রাজনৈতিক উত্তাপ, সেই উত্তাপ পুলিশের কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ একদিকে যেরকম চলছে, ঠিক সেরকমই জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, যে স্লোগান যুদ্ধও দেখতে পাওয়া যাচ্ছে। এই স্লোগান যুদ্ধের মধ্যে থেকে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, কেন্দ্রীয় বাহিনী কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে কোথাও গিয়ে সেই পরিস্থিতি, একেবারে উত্তপ্ত পরিস্থিতি। ভবানীপুরের এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ভবানীপুরের ছবি পুরো স্পষ্ট করে দিচ্ছে ভোটের ময়দানে দাঁড়িয়ে যে পুলিশের লাঠিচার্জ একদিকে, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, সেই লাঠিচার্জও রয়েছে এই সময় দাঁড়িয়ে।